হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর আজকের এই ভিডিওটা একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওটা আমি ডিসকাস করব যে আরআরবি যেই ক্র্যাক করার জন্য এবং 4 থেকে 5 মাসে ফুল প্রিপেয়ার হওয়ার জন্য কতক্ষণ দিনে পড়াশোনা করতে হবে। আমি অলরেডি দুটো গ্রুপ চালাই এবং সেই গ্রুপে আমার কিছু মেম্বার্স আছে। একটা গ্রুপে যারা ফুল টাইম স্টুডেন্ট আছে সেখানে 100 জন মতো মেম্বার আছে, আর কিছু আছে যারা জব গোয়িং স্টুডেন্ট আছে তারা 50 জন মতো মেম্বার আছে। অনলি সিভিলের লোকেদের নিয়ে আমি কিছু গ্রুপ চালাই। তো সেই গ্রুপে আমি তাদের সঙ্গে 15-20 দিন হলো তাদের সঙ্গে যুক্ত আছে এবং তারা আমার কথা মতো শুনে প্রিপারেশন নিচ্ছে। তো তাদের মধ্যে অনেকেই আছে এখনো দেখছে, বিশেষ করে যারা ফুল টাইম স্টুডেন্ট 5-6 ঘন্টার বেশি তারা পড়াশোনা করতে পারছে না এখনো। এবং অনেকেই আমাকে বলছে যে দাদা 5 ঘন্টা 6 ঘন্টা তার বেশি আমরা পড়াশোনা কিছুতেই করতে পারছি না, বা তার বেশি আমাদের শরীর টানছে না, কি করব। সবার আগে প্রথমে বলতে চাই 5 থেকে 6 ঘন্টা বা তারও কম এটা কি সাফিসিয়েন্ট না? যদি তুমি শুধু স্টুডেন্ট হও 5-6 ঘন্টা সাফিসিয়েন্ট নয়। তোমার পড়ার এফিসিয়েন্সি বাড়াতে হবে। তোমাকে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতেই হবে যদি তুমি 4 মাসে ভালো করে সিলেবাস কমপ্লিট করতে চাও এবং তুমি আরআরবি যেই এক্সাম ক্র্যাক করতে চাও। যারা জব করছে তারা অনেকে আছে ডেইলি 5 ঘন্টা 5.5 ঘন্টা 6 ঘন্টা বের করছে। তারা যদি 5 ঘন্টা বের করতে পারে তাহলে তুমি স্টুডেন্ট হয়ে 5-6 ঘন্টা কেন মানে তোমার এই ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে এবং তার বেশি পড়তে পারছো না। তোমাকে এই 5-6 ঘন্টা 10 ঘন্টা থেকে 12 ঘন্টা আনতে হবে। সো কি করে আনবে? তুমি তো সেটা একেবারে পারছো না, অনেকেই হাল ছেড়ে দিচ্ছে, 5-6 ঘন্টা বেশি পড়াশোনা করতে পারছে না। সো এই 10 থেকে 12 ঘন্টা কি করে আনবে? দেখো, সবার আগে আমি এটাই বলতে চাই, যারা 4 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টা তার বেশি পড়াশোনা করতে পারছো না, কেন পারছো না? তোমাদের মানে প্রবলেমটা কোথায় আছে তোমাদেরকে ভাবতে হবে। তোমাদের ব্রেন ক্লান্ত হয়ে যাচ্ছে বা কি? তোমরা যেহেতু বাড়িতে আছো পড়াশোনা করছো, তোমাদের প্রবলেমটা কোথায় আছে নিজেকে ভাবতে হবে। এটা একটা মেন্টাল তোমার সিচুয়েশন, মানে তোমাকে মেন্টালি তোমাকেই ফোকাস করতে হবে। তোমাকে আমি বা অন্য কেউ হলেও তোমাকে এই জিনিসটা আনতে পারবে না যে তোমাকে 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। এই জিনিসটা তোমাকে মেন্টালি নিজেকে ঠিক করতে হবে। আমি তোমাকে হয়তো 3-4 বার বললাম যে 10 ঘন্টা পড়ো, 12 ঘন্টা পড়ো। তুমি যতক্ষণ না মেন্টালি ফোকাসড হচ্ছ যে আমি এতটা পড়বই, তোমাকে কেউ পড়াতে পারবে না, জোর করে পড়াতে পারবে না। এবং এটুকুই বলে দিই, তোমাকে যদি ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে হয় এবং যদি জানুয়ারির ফার্স্ট উইকে এক্সাম হট করে হয়ে যায় এবং চলে আসে, যেটা এক্সপেকটেশন নিয়েই বা যেটা ভেবেই আমরা প্রিপারেশন শুরু করেছি, তো তোমাকে 10-11 ঘন্টা কিন্তু পড়তে হবে। তার কোনো অল্টারনেট ওয়ে নেই। এবং 10-11 ঘন্টা তোমাকে পড়তে হলে তোমাকে মেন্টালি একবারে ফোকাস, যারা এখনো হতে পারেনি খুব শিগগিরই মেন্টালি ফোকাস তোমাদের হয়ে যেতে হবে। এবার তোমার যারা প্রিপারেশন করতে পারছো না, তোমার যে প্রবলেমটা হচ্ছে, আগে প্রবলেমটা হবো কেন হচ্ছে, তোমার কোথায় আটকাচ্ছ সেটা সবার আগে ভাবো। তোমার যদি মনে হয় যে পড়াশোনা প্রচুর কষ্ট হচ্ছে, ব্রেন একেবারে এক্সস্ট হয়ে যাচ্ছে, সো তুমি এখন কি করছো আগে সেটা ভাবো। তুমি এখন স্টুডেন্ট এবং তোমার হাতে কি কি অপশন আছে তুমি সেটা ভেবে দেখো। তোমার হাতে যদি তুমি আরআরবি যে এক্সাম ক্র্যাক না করো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই হয়ে গেছে, ধরো পিএসসি যেই ইন্টারভিউতে তোমার সিলেকশন হয়েছে, তোমার হাতে তারপরে কি অপশন আছে? এবং আরআরবি যেই এক্সাম যতটা ক্র্যাক করা সহজ এবং তার যে স্যালারি, তুমি এটা আরআরবি যেই যখনই ক্র্যাক করবে তোমার ইন হ্যান্ড মিনিমাম 70,000 টাকা তুমি স্যালারি পাবে। স্যালারি কত পাবে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে তোমাদের অলরেডি দেখিয়েছি। এবার তোমার মাথায় সেটা ভাবতে হবে, তুমি যদি এই এক্সামটা ক্র্যাক করতে না পারো, 70,000 টাকা কি তোমাকে আর কেউ দেবে এত সহজে তোমার এই বয়সে? তুমি এটা মাথায় একবার থিঙ্কিং করে নাও, এটা ভেবে নাও যে আরআরবি যেই তোমার যদি ক্র্যাক না হয় তোমার হাতে কি অপশন আছে আরআরবিতে। তোমার হয়তো এখন কষ্ট মনে হতে পারে আমি পড়াশোনা করছি, কেন করছি, এত কষ্ট আমি করতে পারছি না বা পড়বো না। তুমি যদি এরকম আজকে পড়বো না কালকে পড়বো না এটা ভেবে যদি 4-5 দিন নষ্ট করো, তুমি কিন্তু পিছিয়ে যাবে, অন্য কেউ এগিয়ে গিয়ে এক্সামটা ক্র্যাক করে নেবে এবং সে চাকরি নিয়ে বেরিয়ে যাবে। এবং তোমার যখন ফাইনাল সিলেকশন হবে না, তুমি দেখবে তোমার হাতে আর কোনো অপশন বেঁচে নেই। তখন না আছে পিএসসি যেই তো এখন অবস্থা তোমরা জানোই কত বছর পর পর হয়। ইভেন আরআরবি যেইও 4-5 বছর পরে হয়তো আবার আরেকটা বেরোবে। তোমার হাতে অপশন খুবই লিমিটেড থাকবে। এসএসসি যেই এক্সাম ক্র্যাক করা কিন্তু তোমার আরআরবি যেই থেকে অনেক বেশি টাফ সেটা। এবং তুমি যদি প্রাইভেট লাইনে যেতে যাও সেক্ষেত্রে তুমি স্যালারি খুব ম্যাক্সিমাম 20,000 পাবে। এবং 20,000-এ তুমি যদি একটা জব জয়েন করো, জবে জয়েন করবে তোমাকে যতটা খাটতে হবে, তুমি 70,000 টাকা 70,000 পর্যন্ত যেতে তোমাকে 3-4 বছর এত কষ্ট করতে হবে। তার কষ্টটা, তার মানে হাফ কষ্ট তোমাকে এই প্রিপারেশনের সময় কিন্তু করতে হবে। তুমি যদি হাফ তার কষ্টও করো, 1 বছর প্রিপারেশন করো ভালো করে, তুমি তার থেকে অনেক বেটার জব একটা পেয়ে যাবে, একটা সিকিউর জব পেয়ে যাবে। আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার তুমি হয়ে যেতে পারবে। তোমাকে ফোকাস রাখতে হবে যে আমি যদি আরআরবি যেই না পাই আমি কি পাবো। সবার আগে সেটা তোমার মেন্টালি ফোকাস রাখতে হবে। একেবারে দেওয়ালে তুমি একটা কাগজে লিখে নেবে যে আরআরবি যেই যদি পাই আমার 70,000 টাকা স্যালারি হবে, একটা জব সিকিউরিটি হবে, তোমার মোটামুটি একটা স্টেবল হবে, তোমার বাবা মা হোক, তোমার ফ্যামিলির সবার হোক
টেনশন হয় টেনশন দূর হবে এবং তুমি একটা স্টেবল জায়গায় যেতে পারবে, ঠিক আছে? আর যদি না পাও তাহলে তোমার লাইফে কি হতে পারে, সবার আগে এই জিনিসটা তুমি মেন্টালি ফোকাস নিয়ে নিতে পারো, মানে মাথায় ভেবে নিতে পারো যে আরআরবি যে না হলে তোমার হাতে কি অপশন আছে, দেখবে তোমার পড়াশোনায় অটোমেটিক মন বসে যাবে। এবং তোমার আগেও বলেছি যে যত তোমার ডিস্ট্রাকশন আছে লাইফে, সব ডিস্ট্রাকশন এখন যত করে দূরে রাখো। সব থেকে বড় ডিস্ট্রাকশন আসে মানে তোমাদের একটু পড়াশোনা করে ইচ্ছা করে যে একটু সিনেমা দেখি বা একটু বাইরে ঘুরতে যাই, এই ডিস্ট্রাকশনগুলো তোমার লাইফে তখনই যাবে যখন তুমি লাইফে সিরিয়াস হবে এবং ভাববে যে আরআরবি যে ক্র্যাক করতে না পারলে আমার হাতে কি অপশন আছে। যখন দেখবে আমার হাতে কিছুই নেই, আমার বয়স হয়ে গেছে 25 বছর, 26 বছর, কারোর 28 বছর হয়ে গেছে, যখন দেখবে 28 বছর হয়ে গেছে, 29 বছর হয়ে গেছে, আমার অপশন কিছুই নেই, তখন অটোমেটিক তোমার ফোকাস আসতে বাধ্য, ঠিক আছে? এটা কোনো মানে কি বলো, ফোকাস তোমার চলে আসবে অটোমেটিক। তুমি যদি এটা মাথায় একবার ভেবে নাও তোমার হাতে কি অপশন আছে। তুমি আজকে ধরো বাবা মা বলে না, বাবা মারা, কিন্তু বাবা মাদের টেনশন থাকে, যার বাবার 58 বছর বয়স, 57 বছর বয়স বা 59 বছর বয়স, তারা জবে আছেন, কেউ গভর্নমেন্ট জব করছেন বা প্রাইভেট জবও যদি করছেন, তাদের মাথায় টেনশন থাকে, সবসময় একটা টেনশন থাকে যে ছেলে মেয়ে সেটেল হয়ে যাক। তোমাকে হয়তো বলবে না, বুঝতে দেবে না, কিন্তু তুমি একটা জব ক্র্যাক হলে তাদের মাথার যে টেনশন আছে অনেকটা দূর হয়ে যায়। মানে কি বলবো, প্রায় তাদের মাথার টেনশন 90% দূর হয়ে যায় এবং তারা অনেক ফ্রিলি থাকতে পারে। মানে বাবার যখন 58-59 বয়স হয়, তখন যদি তুমি সেটেল না হতে পারো, তাদের মাথায় কি টেনশনটা থাকে সেটা তুমি হয়তো বুঝতে পারবে না, এত সহজে বুঝতে পারবে না, হয়তো বুঝলেও বুঝতে পারবে কিন্তু ফিল করতে পারবে না, সেটা তারাই বুঝতে পারে। এবং তোমার জব পাওয়ার পরে তারা যে কতটা টেনশন মুক্ত হবে সেটা তুমি তাদের জব পাওয়ার পরেই তুমি দেখতে পারো, যাদের তারা কতটা ফ্রি থাকে, কতটা আনন্দে থাকে। সব বাবা মাদের টেনশন থাকে যে তারা রিটায়ারমেন্টের আগে, তাদের 60 বছর বয়স হওয়ার আগে তাদের ছেলে বা মেয়ে সেটেল হয়ে যায়। সো তোমাকে সেটা ভেবে চলতে হবে। এবং এখন যদি তুমি ছোটোখাটো কোনো কাজে যে অপরচুনিটি পাও, তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলেছি, ছোটোখাটো অপরচুনিটি, অল্প কিছু টাকা ইনকামের জন্য বড় অপরচুনিটিটা ছেড়ো না। এটা একটা খুব বড় আর ভালো অপরচুনিটি। 1 বছর কষ্ট করো, 1 বছর সব কিছু ছেড়ে, সব চারিদিকে ডিস্ট্রাকশন ছেড়ে শুধু পড়াশুনো করে যাও। সিলেকশন কেউ আটকাতে পারবে না, পড়াশুনো ভালো করে করবে। তোমার দেখবে এই যদি মেন্টালি এই মানে জিনিসগুলো তুমি মাথায় ঢোকাতে পারো, তোমার 10 ঘন্টা কেন, তুমি 12 ঘন্টা 14 ঘন্টাও পড়ে দেবে। মানে তোমার মাথায় তখন কেমন হয়ে যাবে, জাস্ট ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠছো, বই খাতা খুলছো, পড়ছো, যখন পড়বে ওনা মাথায় পড়াশোনার চিন্তা করবে, চিন্তাটা ঘুরতে থাকবে। খাবে দাবে, খাওয়ার সময় দেখবে তোমার মাথায় ফর্মুলা ঘুরছে, এরকম হয়ে যাবে ধীরে ধীরে। যখন পড়াশোনার মধ্যে ঢুকে যাবে, এটাই তোমার চলতে থাকবে। আর আরআরবি এক্সাম খুবই তাড়াতাড়ি প্রসেস, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমাদের বেশি দিন এটা নিয়ে ওয়েট করতে হবে না। পড়াশোনা করতে 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 সিলেকশন হয়ে যাবে। যখন ফাইনাল লিস্টে নাম আসবে তখন মনে হবে আরে বাস, এইটু এতটা সহজ ছিল এক্সাম ক্লিয়ার করা, তোমাদের তখন এটাই ভাববে। শুধু এখন পড়াশোনা করে যাও, কোনো রকম ডিস্ট্রাকশন আসতে দিও না। যত রকম ডিস্ট্রাকশন আছে, বন্ধুদের সঙ্গে বেরোনো, সন্ধ্যাবেলা আড্ডা মারা, কোথাও ধরো দুর্গাপুজোয় তোমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দুর্গাপুজোর পরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তোমাদের শীতকালে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সব কিছু ড্রপ করে দাও। এই 1 বছর কোনো কিছু প্ল্যান তোমরা রেখো না। যাদের গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে তাদেরকে এটাই বলবো, যতটা পারবে কম সময় মানে কথাবার্তা বলো, ফোনে কথাবার্তা বলো, বা যতটা কম এখন মানে কথাবার্তা বললে হয় বা মেলামেশা করলে হয়, যতটা কম তুমি করবে ততটাই বেটার। পড়াশোনায় ফোকাস করো, বাকি অন্য কিছুতে ফোকাস করতে যেও না, ঠিক আছে? একটু একটু করে সময় অনেকটা বেশি নষ্ট হয়ে যায় এবং যখন সিলেকশন হবে না তখন দেখবে হাতের কাছে কিছু নেই। সো লাইফের যত ডিস্ট্রাকশন সব কিছু থেকে দূরে থাকো। যদি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সাপোর্টিভ হয়, তোমার হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয়, অনেকে বিবাহিত আছে যারা প্রিপারেশন করছে, অনেক বিবাহিত মহিলারা আছে যারা প্রিপারেশন করছে, তাদের হাজব্যান্ড সাপোর্টিভ বলেই তারা প্রিপারেশন করছে। এবং তাদের হাজব্যান্ড সাপোর্টিভ হলে দেখবে তোমাদের প্রিপারেশনে কোনো অসুবিধা হবে না, সব কিছু সে সুন্দর প্রিপারেশন করতে পারবে। তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সাপোর্টিভ হলে, তারাই পড়াশোনা করতে বলে, তারাই বলবে পড়াশোনা করো, তোমাদেরকে কিন্তু পড়াশোনা করার সময় তারাই দেখবে তোমাদের ডিস্ট্র্যাক্ট করবে না, বা তারাই বলবে না যে আজকে দেখা করো, কালকে দেখা করো, বা ফোনে আমার সঙ্গে 1 ঘন্টা ধরে কথা বলো, এটা তারাই বলবে না। তারা যদি সাপোর্টিভ হয়, ঠিক আছে? আর যদি সাপোর্টিভ না হয় তাহলে বুঝতে পেরে যাবে তাদের মানে তখন বুঝতে পেরে যাবে, তখন তোমাদের ডিসিশন নিতে হবে তোমরা কোন দিকে যেতে চাও। তোমরা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে কথাবার্তা বলে এখন সময়টা নষ্ট করতে চাও, নাকি ভালো করে পড়াশোনা করে তোমরা জবটা ক্র্যাক করতে চাও? সো এটুকুই বলবো, তোমাদের ফোকাস যেটা নিজেকেই আনতে হবে। আর 10 ঘন্টা তোমাদের পড়াশোনা কিন্তু করতে হবে, 10 থেকে 11 ঘন্টা যারা ফুল টাইম স্টুডেন্ট আছো, তার কম পড়াশোনা করলে হবে না। এবং তোমরা ডিসেম্বর এন্ড টার্গেট নিয়ে চলো, ডিসেম্বর এন্ড টার্গেট নিয়ে চললে তোমরা দেখবে তোমার সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাবে, এক্সাম জানুয়ারি ফার্স্ট উইক হোক বা না হোক, তোমরা এতটা প্রিপেয়ার্ড থাকবে যে তোমরা এক্সাম ক্র্যাক করে দেবে তারপরে যখনই এক্সাম হোক। এবং পড়াশোনার আমি স্টাডি মেটেরিয়াল নিয়ে তোমাদেরকে আগেও অনেকবার বলেছি, আমার চ্যানেলে CBT অনেক মেটেরিয়ালসও দেওয়াই আছে।
এবং সিবিটি 2 এরও সিভিলের দেওয়া আছে কিছু কিছু লেকচার্স। বাকি যারা ডিপার্টমেন্ট আছে তাদের আমি কিছু লেকচার্স খুঁজে পেয়েছি, সম্পূর্ণ লেকচার খুঁজে পাইনি, সেজন্য দিইনি, বা অত ভালো লেকচার্স কেউ আমাকে বলতেও পারছে না যে কোথায় আমি পেতে পারি, সেজন্য আমি দিইনি। তো যারা যারা সিভিল আছে তারা টেকনিক্যালটা আমার চ্যানেলে ফলো করতে পারো, এবং সিবিটি 1-এর যারা যারা পড়াশোনার স্টাডি মেটেরিয়াল খুঁজছো তারা তারা আমার চ্যানেলে যেতে পারো। আমার চ্যানেলে ঢুকলেই তারা সবার আগে দেখতে পারো, আমার চ্যানেলে ঢুকলেই তারা সিবিটি 1-এর লেকচার্স দেখবে, সবার আগে অ্যাভেলেবেল আছে। এই যে আমি যদি আমার চ্যানেল ইউটিউবে খুলি, আমার এই চ্যানেল এখন ইউটিউবে এখন খোলা আছে, এই দেখো আমার একটু নিচে গেলেই তোমরা দেখতে পারবে সিবিটি 1-এর সব প্লেলিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে যে 85% মানে সিবিটি 1-এর প্লেলিস্ট, মানে ম্যাথ, রিজনিং, দুটো সায়েন্স আর তোমাদের বায়োলজি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 85% সিলেবাস, 85% সিলেবাস এখানে দেওয়া আছে আমার প্লেলিস্ট হিসাবে। এবং এগুলো পড়লেই তোমাদের আর কিছু পড়া লাগবে না। এবার সিবিটি 2 এর জন্য টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং আমার মোটামুটি ম্যাক্সিমাম সাবজেক্ট দেওয়া আছে, কিছু সাবজেক্ট দেওয়া বাকি, মেকানিক্যালের কিছুটা দেওয়া আছে, আর ইলেকট্রিক্যালের অল্প একটু দেওয়া আছে। তোমরা এখান থেকে প্রিপারেশন শুরু করতে পারো, ঠিক আছে। যারা যারা অন্যান্য স্ট্রিম আছে সিভিল বাদে, তাদের আমি খুব বেশি লেকচার সেরকম খুঁজে পাচ্ছি না, বা যেহেতু আমি পড়াশোনা করিনি বা আমি টিচারদের জানি না, সাবজেক্ট সম্বন্ধে অত বেশি জানি না, আমি খুব ভালো তোমাদেরকে এখনো বলতে পারছি না, ঠিক আছে। তোমরা নিজেদের মধ্যে যদি ডিসকাস করো, অনেক যারা স্টুডেন্ট আছো তারা হয়তো পেয়ে যাবে, বা তোমরা যদি ভালো কোচিং ইনস্টিটিউটের মেটেরিয়াল চাও পেড, তাহলে তোমরা দিল্লি বেস্ট কোচিং সেন্টার যারা অনলাইন পড়াচ্ছে, যেমন মেড ইজি ভালো প্ল্যাটফর্ম খুব, সেখানে যেতে পারো। একটু পয়সা খরচা করতে হতে পারে তাদের, কিন্তু ওখানে কোয়ালিটি কন্টেন্ট পাবে এবং খুব ভালো কন্টেন্ট পাবে। তো তোমার যারা পয়সা খরচা করতে ইচ্ছুক সেদিকে যেতে পারো কোয়ালিটি কন্টেন্ট পাওয়ার জন্য। আর তাছাড়া যারা সিবিটি 1-এর জন্য বলবো, আমি ইউটিউবে যে প্লেলিস্ট সাজেস্ট করেছি সেগুলো পড়লে আর কিছু পড়া লাগবে না। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এই ভিডিওটা এইটুকুই থাকছে আজকের ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর ভিডিওতে কমেন্ট করে জানাও আর কি কি বিষয় সম্বন্ধে তোমরা ভিডিও দেখতে চাও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আমার চ্যানেলটাকে শেয়ার করো, যাতে যারা আরবি এক্সাম দিচ্ছে, যেই এক্সাম দিচ্ছে, তাদের কিছু দরকার হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বা আমার ভিডিও দেখে তারা গাইড পেতে পারে। তো আজকের ভিডিওটা এটুকুই থাকছে, টাটা।